আমেরিকা এবং ইসরায়েলের সাথে সংঘাতের পর এবার পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় চাপের মুখে পড়েছে ইরান। ৩ ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে বলেছে, ইরান যদি পরমাণু নিয়ে দ্রুত কোনো সন্তোষজনক সমাধান না দেয়, তবে তারা জাতিসংঘের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করবে। স্ন্যাপব্যাক মেকানিজম নামে পরিচিত এই ধারা অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত না হলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের উপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। এতে দেশটির ব্যাংকিং, জ্বালানি আর প্রতিরক্ষা খাত সবচেয়ে বড় বিপদে পড়বে। যুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ইরানের অর্থনীতি খানিকটা আশার আলো দেখছিল। ঠিক এমন সময় স্ন্যাপব্যাক ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ইরানিরা। তারা ইরানের ভালো চায় না। আমরা বারবার যখন ঘুরে দাঁড়িয়েছি, তারা আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা বিশ্ব থেকে পিছিয়ে পড়ছি। ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার কোনো আইনগত এখতিয়ার এই ৩ দেশের নেই। বরং এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএর সাথে চলমান প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। রাশিয়া এবং চীন পশ্চিমা নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়েছে। আমরা ইউরোপের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের কাজ তারা ভিন্ন কোনো রাষ্ট্র এবং গোষ্ঠীর সাথেও করতে পারে। জাতিসংঘ সমর্থিত এক চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করে আনার বিনিময়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চায়না এবং ইউরোপীয় ইউনিয়ন দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। তবে এটি ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সরিয়ে নেয়। একই সাথে ২০১৮ সালে তার প্রথম মেয়াদে আবারও পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপ করলে চুক্তিটি ভেঙে পড়ে। জবাবে ইরান পারমাণবিক কার্যক্রম জোরদার করে, যা সংকট নতুন করে উস্কে দেয়। এবার নতুন করে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে পরমাণু নিয়ে বড় কোনো ঘোষণা দিতে পারে ইরান, যা গোটা বিশ্বকেই হুমকিতে ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।